কিরে বল্টু, খাসি কাটতে পারিস? না স্যার, আমি পারবো না। কেন, কি হয়েছে? না মানে স্যার, খাসির নাম আমি দিয়েছি স্যার। হ্যাঁ বল্টু, তুই কুরবানি মানে জানোস? হ্যাঁ স্যার জানি। বলতো তাহলে গুছিয়ে। সকালবেলা পোলাও মাংস, দুপুরে কাচ্চি, রাতে বিরিয়ানি। বল্টু ধর, একটা প্লেনে 50টা ইট আছে, তাদের মধ্যে একটা ইট ফেলে দিলে কয়টা ইট থাকবে? এটা তো সহজ, 49টা। আচ্ছা, একটা ফ্রিজে 3টা স্টেপ হাতে রাখার কি কি? ফ্রিজটা খুলুন, হাতিরা ঢুকান এবং বন্ধ করে দিন। বনের সিংহের আজ জন্মদিন, সবাই এসেছে কিন্তু একজন ছাড়া। কে আসেনি এবং কেন? স্যার হরিণ আসেনি, কারণ সে ফ্রিজে। এক বৃদ্ধা একটি কুমির ভর্তি খাল পার হলো কিভাবে, কোন ক্ষতি ছাড়াই? স্যার কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছিল। শেষ প্রশ্ন, তারপরও বৃদ্ধাটা মারা গেল কেন? আমার মনে হয় স্যার নদীর পানিতে পড়ে মারা গেছে। না, এইবার আপনি আসতে পারেন। ওই প্লেন থেকে যে ইটটা পড়েছিল, ওই ইটটা বৃদ্ধার মাথায় পড়ে মারা গেছে বৃদ্ধাটি। স্যার জানেন, গতকাল আমার দাদিকে আপনার কথা বলেছিলাম। তাই নাকি? তা তোর দাদি কি বললো? দাদি খুব আফসোস করলেন আর বললেন, আহা আমার যদি এমন শিক্ষক থাকতো। তোর দাদি তো দেখি এই বয়সে পড়ালেখার অনেক আগ্রহ। না, দাদির রাতে ঘুম হয় না, এই জন্য তাদের শিক্ষক দরকার। কিরে বল্টু, পরীক্ষা কেমন হয়েছে? স্যার অনেক ভালো হয়েছে, শুধু একটা উত্তর ভুল হয়েছে। বাহ, ভালোই তো। বাকিগুলো কি সঠিক হয়েছে? না স্যার, বাকিগুলো তো লিখতেই পারেন। কিরে বল্টু, তুই কাঁদছিস কেন? আর কি বলবো, রচনা কমন পারেনি। কেন, কি এসেছে? আর এসেছে ছাত্রী জীবন। আমি তো ছাত্র, কিভাবে ছাত্রী জীবন লিখবো? কিরে বল্টু, টয়লেট থেকে এত দেরি করে আসলি কেন? অন্য কেউ টয়লেটে যাবে না নাকি? না স্যার, অন্য কেউ যাবে না, কারণ ওরা ভালো করে পড়ে আসছে। কিরে বল্টু, তখন তোকে অঙ্ক টিচার ডেকে নিয়ে কি বললো? বলেন তোমার জন্য একজন ভালো অঙ্ক টিউটর রাখ। তারপর তুই আমার কথা বললি না? মানে স্যার, আপনি যেগুলো অঙ্ক করে দিয়েছিলেন সবগুলো অঙ্ক ভেলছে। বলতো বলতো ঈদের দিন কি করা হয়? স্যার আগে কুরবানি, তারপর ফেসবুকে ছবি পোস্ট। দুর্ঘটনার সময় কি আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ ছিলাম। ঘটনাস্থল থেকে আপনি কতটুকু দূরে ছিলেন? 40 ফুট 9.5 ইঞ্চি। এত নিশ্চিত হয়ে কিভাবে বললেন? গছ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম, কেন? কারণ জানতাম আপনার মতো কোন একজন এই প্রশ্নটাই আমাকে করবে। উকিল সাহেব, আমি আমার প্রতিবেশী হেরালের কাছে 10,000 টাকা পাই, কিন্তু সে ফেরত দিচ্ছে না। আপনি যে তার কাছে টাকা পান, এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, নেই তো আমার কাছে কোনো প্রমাণ। তাহলে জলদি একটা চিঠি লিখুন এবং চিঠিতে লিখুন আপনার কাছে আমি 50,000 টাকা পাই এবং আমাকে তাড়াতাড়ি ফেরত দেন, না হলে আমি পুলিশ কেস করবো। তাহলে কি কোনো লাভ হবে? আমি তার কাছে 10,000 টাকা পাই এবং তিনি চিঠির উত্তরে 10,000 টাকা লিখ। আরে ভাই, বুঝেন না, এটাই হলো আপনার প্রমাণ। তখন বল্টু ধর, একটা ট্রেন আসছে, কিন্তু ট্রেন দিয়ে আসছে, সেটার লাইন ভাঙা, কিন্তু জরুরি ট্রেনটিকে থামানো দরকার। তুই এখন কি করবি? লাল নিশান উড়াবো স্যার। যদি তখন রাত থাকে? লাল আলো দেখাবো তাহলে স্যার। যদি তোমার কাছে লাল আলো না থাকে? তাহলে আমার বোনকে নিয়ে আসবো। কেন, তোমার বোনকে কেন নিয়ে আসবে? আমার বোন অনেক দিন ধরে ট্রেন অ্যাক্সিডেন্ট দেখে না, তাই তার ট্রেন অ্যাক্সিডেন্ট দেখার অনেক ইচ্ছা, তাই তাকে নিয়ে আসবে এবং ট্রেন অ্যাক্সিডেন্ট দেখাবো। শোনো বাচ্চারা, কুরবানি আসতেছে, সবাই রেডি তো? হ্যাঁ স্যার, আমি রেডি আছি, কিন্তু খাসি রেডি না, প্রতিদিন আমাকে দেখে পালায়। তুই কি খাসি নাকি যে খাসি তোকে দেখে পালাবে? না না, মানে স্যার, গত বছর আমি ওর ভাইরে কুরবানি দিয়েছিলাম, ও দেখে ফেলেছে, তাই ও আমাকে দেখে পালায়। বল্টু শোন, কুরবানি হচ্ছে ত্যাগের শিক্ষা। হ্যাঁ স্যার, এই জন্য তো আমি আগে থেকে ত্যাগ করেছি। আমার জুতা, প্যান্ট, শার্ট, আমার জামা, এমনকি আমার সালামিও ত্যাগ করেছি, জানি আত্মীয়রা কোনো ঝামেলা ছাড়াই কুরবানি দিতে পারে। কিরে বল্টু, এতদিন স্কুলে আসিস না কেন? স্যার গরুর পিছনে ব্যস্ত ছিলাম। গরু? হোমওয়ার্ক গরু না লাইভ গরু? লাইভ স্যার, কুরবানি দিব তো, এমনকি গরুর নামও রাখছি, নাম হলো সার কিলার। কি 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 আমার নামে গরু? না স্যার, আপনার নাম রাখবো কেন? আপনি তো লিজেন্ড, আর এই গরু মানুষ দেখলে ভাবে সত্যি স্যার। বল্টু, মাঠে তো সাজানো কেন, আর গরু কোথায়? স্যার গরু তো পালিয়ে গেছে। মানে কি বলস? গরু পালিয়ে গেছে মানে এখন কিভাবে কুরবানি দেবো? স্যার গরু পালিয়ে দেওয়ার সময় একটা কথা বলেছে, আমি সার কিলার, আমি কুরবানি হই না, আমি কুরবানি করি। মানে চল গরুকে খুঁজি এখনই। আচ্ছা স্যার চলেন। যদি গরুকে না ভাই, তোকে কিন্তু কুরবানি করবো। আজকে আবারও দেরি করে স্কুলে আসছোস? স্যার সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে একটু দেরি হবেই। কি বললি? মানে স্যার, আধুনিক দুনিয়ায় সঠিক সময়ে আসা মানে একঘেয়ে জীবন, তাই একদিন তাড়াতাড়ি আসি, তাই একদিন দেরি করে আসি। জানি সবাই ভাবে যে ছেলেটা অনেক স্টাইলিশ। বল্টু বলতো 2 আর 2 কত? স্যার ধরুন 2টা আপনি আর আমি 2টা। এটা তো গণিত নয়। গণিত নয় তো কি, আমি হিসাব করে বলছি। কিরে বল্টু, তুই পরীক্ষায় প্রশ্নের উত্তর বদলে প্রেমপত্র লিখেছিস কেন খাতায়? স্যার প্রশ্নে লেখা ছিল রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। আমি তো আমার গার্লফ্রেন্ডকে আমার ফ্রেন্ড ভাবি, তাই লিখেছি স্যার।
বল্টু 2 আর 2 কত? স্যার প্রেমে পড়লে আর গণিতে পড়লে দুটো যে ভুল উত্তর আসে স্যার। কেন? কারণ স্যার মন কোনোখানেই থাকে না। কিরে বল্টু বলতো পানির বৈজ্ঞানিক নাম কি? স্যার লাভ পলিউশন। এটা আবার কবে থেকে হলো? স্যার প্রেমে পড়লে সবই পানি হয়ে যায়। বল্টু তোকে আমি লিখতে বলেছিলাম আমার প্রিয় ফুল রচনা সম্পর্কে, আর তুই লিখেছিস কি এটা খাতা? স্যার আমি তো লিখেছি। হ্যাঁ তুই লিখেছিস ফুলের দোকানের পাশেই মামার মোবাইল শপ। জি স্যার, ওই দোকানে কাজ করে আপনার মনের ফুল সুহনি। বল্টু তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আপনি যা হতে চেয়েছিলেন কিন্তু হতে পারেননি, সেটা হতে চাই আমি। বাহ সুন্দর তো, এখন বাইরে যাওয়ার মাথায় বরফ দাও। কিরে বল্টু তুই নাকি তোর বন্ধুকে গালি দিছস এবং মায়ের দিছস? স্যার ও আপনাকে গালি দিছিল। ওই কুত্তার বাচ্চাটা এখন কই? ওকে ধরে নিয়ে আয়, ওকে আমি এখন মায়ের দিব। কিরে বল্টু তুই পরীক্ষা এত খারাপ করলি কেন? স্যার প্রশ্নটা নতুন ছিল। আর তোর পড়া? স্যার ওগুলো তো আমি 6 মাস আগে পড়ছিলাম, তাই ওগুলো পুরান ছিল। কিরে বল্টু এটা কি দেখতেছিস? তুই প্রতিদিন ক্লাসে এসে খালি ঘুমাস, তোর সমস্যা কি? তোর টিসিতে কিন্তু ক্লাস থেকে বের করে দেবে একদম সারা জীবনের জন্য। স্যার ঘুম তো চোখে আসে, ক্লাসে না। মে আই কামিন স্যার? আমি কি ভিতরে আসতে পারি স্যার? ইয়েস কাম ইন, ভিতরে আসেন। হ্যাঁ স্যার। আপনার নাম কি? আমার নাম বল্টু সাহা, আমি সাহসে বাঁচি। বাহ সাহসে বাঁচা, ভালো কথা। এবার বলেন আপনার শক্তিশালী দিক কোনটি? জি আমার শক্তিশালী দিক হচ্ছে ঘুম। ও আচ্ছা ভালো কথা, তাহলে আপনার দুর্বল দিক কি? আমার দুর্বল দিকও ঘুম। এই ঘুম নিয়ে আপনি কাজ করবেন কিভাবে? স্যার অফিসে ওয়াইফাই থাকলে আমি জেগে থাকতে পারি। আচ্ছা এখন নতুন কোশ্চেনে ফিরে যাই, তুমি কি এক্সেল জানো? হ্যাঁ স্যার, এক্সেল তো আমার এক্স গার্লফ্রেন্ডের নাম। বলো তো হার্ড ওয়ার্ক কি? হার্ডওয়ার্ক মানে হচ্ছে অফিসে বসে হোয়াটসঅ্যাপ চালানো, যাতে কেউ না বুঝতে পারে। আচ্ছা তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? আমি চাই একদিন আপনি আমার নিচে বসে থাকেন। মানে? মানে স্যার আমি ছাদে বসে থাকবো আর আপনি নিচে গ্রাউন্ড ফ্লোরে। কে বল্টু তোর পরীক্ষার ফলাফল কেমন হয়েছে? বাবা আমি তো অলরাউন্ডার। মানে কেমনে অলরাউন্ডার তুই? মানে বাংলায় শূন্য, ইংরেজিতে শূন্য, গণিতে শূন্য, বিজ্ঞানে শূন্য, যেদিকে তাকাই শুধু সেই দিকে গোল আর গোল। এইটাকে তুই অলরাউন্ডার বলছিস? হ্যাঁ বাবা, এমন পারফরমেন্স তো শুধু রোনালদোর সাকিব রাই দিতে পারে। তুই স্কুলে পড়তে যাস না খেলতে? পড়ি তো বাবা, কিন্তু স্যার বেশি প্রশ্ন করলে মাথা ঘুরায়। কেন? কারণ আমি প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করি না, প্রশ্নের উত্তরগুলো শুধু অনুভব করি। ওরে গাধা, তোর ওই অনুভূতি নিয়ে তো আমি হসপিটালে ভর্তি হতে চলেছি। বল্টু একটা কঠিন প্রশ্ন করি তোকে। হ্যাঁ কর, কিন্তু গুগল ছাড়া কর। তুই কি জানিস মানুষ প্রেমে পড়লে অন্ধ হয় কেন? হ্যাঁ, প্রেমে পড়া মানে ব্রেন বন্ধ, হৃদয় চালু। দারুণ বল। আমি কি তোর মতো ভোদাই যে দারুণ বলবো না? বল্টু তুই এত বোকা কেন? কারণ আমি তোর সাথে বন্ধুত্ব করেছি। আরে তুই একটা আসলে ভোদাই। আর তুই হলো বোধাইয়ের বস। কিরে বল্টু তোর কি প্রেমিকা আছে? আছে তো, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট সব জায়গায় আলাদা আলাদা। আরে ভোদাই এটা তো প্রেম না, এটা হলো কলক ব্রেকআপ। এবার বল তুই প্রেম করস নাকি? না রে বল্টু, আমি প্রেম করি না। আরে তোর যে চেহারা, তোর সাথে কে প্রেম করবে? বল্টু বলতো তোর কাছে যদি 10টা লিচু থাকে, আমি যদি তোর কাছ থেকে 4টা লিচু নেই, তাহলে তোর কাছে কয়টা লিচু থাকবে? 10টাই থাকবে স্যার। কেমনে? আমি তো তোর কাছ থেকে 4টা লিচু নিয়ে নিলাম। আপনি নিলে কি আপনাকে আমি দেবো? আপনার কাছ থেকে আমি সাথে সাথে ফিরিয়ে নেবো আবার। হ্যাঁ বল্টু এবার তোকে 2 নাম্বার কোশ্চেন করি। হ্যাঁ স্যার করেন। বল্টু বলতো পলাশির যুদ্ধ কবে হয়েছিল? স্যার আমার জন্মের আগে পলাশী যুদ্ধ হয়েছিল। তুই কি এখন বিশ্বাস যাস যে পলাশির যুদ্ধ হয়েছিল? না স্যার, যেটা নিজের চোখে দেখিনি সেটা কিভাবে বিশ্বাস করব? রে বল্টু প্রশ্নের উত্তর কোথায়? স্যার কোশ্চেনে ছিল না এবং আমার মাথায় ছিল না। তাই বলে খালি খাতা জমা দিবি? স্যার আমি মিথ্যা বলি না এবং লিখি না, তাই দিছি। কিরে বল্টু এত নয়েজ করিস কেন ক্লাসে? স্যার আমি তো সাইলেন্স ভাঙার শিল্পী। তোর মুখটা তো একটা স্পিকারের মতো। ও স্যার মনেই তো নাই, আপনি মাইক আর আমি সাউন্ড সিস্টেম। বুঝলি বল্টু, এক জায়গায় বারবার গেলে দাম কমে যায়। সেই জন্যই তো বাবা আমি প্রতিদিন স্কুলে যাই না, তুমি তো সেটা বোঝো না। কিরে বল্টু তুই গতকাল স্কুলে আসলি না কেন? স্যার আমার নানি মারা গিয়েছিল। বল্টু তুই গতকাল স্কুলে আসলি না কেন? বললাম তো স্যার, আমার নানি মারা গিয়েছিল। আজ সহ তুই 8 বার নানি মারার অজুহাতে স্কুলে আসিস নাই। মানুষের নানি কয়বার মারা যায় বলতো শুনি? কি করব স্যার, নানি যতবারই মরে নানা ততবারই বিয়ে করে। তুমি কোথায় থাকো?
আমার মা বাবার সাথে। তোমার বাবা মা কই থাকে? আমার সাথে। তোমরা সবাই কই থাকো? একসাথে। আহা, তোমার বাসা কই? আমার প্রতিবেশীর পাশের পাশে। তোমার প্রতিবেশীর বাসা কোথায়? আপনারে যদি বলি আপনি বিশ্বাস করবেন না। আরে ভাই, আগে বল কই? আমার বাসার পাশে। আপনার বয়স কত? 30 বছর। আপনি এর আগে কত বছর চাকরি করেছেন? 35 বছর চাকরি করেছি এর আগে। মানে কি করে? আপনার বয়স 30 বছর কিন্তু আপনি 35 বছর চাকরি করেছেন, কিভাবে সম্ভব এটা? ওভার টাইম করেছি স্যার। আচ্ছা, ফুল প্যান্ট বানাতে কত টাকা মজুরি লাগবে? 500 টাকা। হাফ প্যান্ট? 250 টাকা। আর জাঙ্গিয়া? 100 টাকা। আচ্ছা, আপনি আমাকে একটা জাঙ্গিয়া বানিয়ে দেন, খালি জাঙ্গিয়ার ঝোলটা বাড়িয়ে পায়ের টাকলু পর্যন্ত দিন। জান, তুমি সাঁতার কাটতে পারো? না, পারি না। সি সি, একটা কুত্তাও তো সাঁতার কাটতে পারে। জান, তুমি সাঁতার কাটতে পারো? হ্যাঁ পারি। তাহলে তো তোমার আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। কিরে বল্টু, তুই আজকে দেরি করে আসলি কেন? স্যার, বাবা মা ঝগড়া করছিল। তার সাথে তোর দেরিতে আসার সম্পর্ক কি? স্যার, আমার এক জুতা মায়ের হাতে আর এক জুতা আমার বাবার হাতে ছিল। আপনি সাঁতার জানেন? না স্যার, আমি সাঁতার জানি না। জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানে না, এইটা কোনো কথা? কিছু মনে করবেন না স্যার, উড়োজাহাজের পাইলট কি উঠতে জানে? বল্টু, বলতো পিন আর সেফটি পিনের মধ্যে পার্থক্য কি? আর পেন দিলে ব্যথা লাগে, আর সেফটি পেন দিলে একটু সেভ করে ব্যথা লাগে। কিরে বল্টু, পরামর্শ করছিস? না স্যার, পড়ার নাম শুনলে শুধু ঘুম আসে। তাহলে তুই পাশ করবি কিভাবে? স্যার, স্বপ্নে উত্তর দেখি, আসলে ঘুমটাই আমার পড়া। বল্টু, প্রেম মানে জানিস? স্যার, প্রেম মানে হচ্ছে পেন্ডিং রেজাল্ট ইভেন্ট মুভমেন্ট। একদম ভুল উত্তর। তাই তো স্যার, প্রেমও সবসময় ফেল করে। বল্টু, পরীক্ষায় শূন্য পেলি কেন? স্যার, শূন্য মানে তো পূর্ণতা। ধুর, এটাও কি উত্তর? হ্যাঁ স্যার, আমার পজিটিভলি কেউ বুঝে না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ।